গত ৩১শে জুলাই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা ফুয়াদ শুকুর ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি আমন্ত্রণ মিটিংয়ে যোগ দিতে ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলেন এবং সেখানে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর সর্বোচ্চ কমান্ডার ফুয়াদ শুকুর ইসরায়েলের গুপ্ত হামলার শিকার হয়ে রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে নিহত হয়। এইভাবে দুই সশস্ত্র গোষ্ঠীর সর্বোচ্চ নেতার গুপ্ত হত্যা কোনোভাবেই মানতে পারেনি ইরান। অতিথি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। আর তাই এই ঘটনার জবাব হিসাবে ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম আশঙ্কাই তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইরানের তরফ থেকে ইসরায়েলের ওপর কোনো বড় ধরনের হামলা না হলেও হামাস ও হিজবুল্লাহ তাদের সর্বোচ্চ নেতা খুনের প্রতিশোধ নিতে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। ইতিমধ্যে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিশেষ করে 11টি সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় ইরান এখনও পর্যন্ত চুপ থাকার কারণ হিসেবে জানিয়েছে যে তারা এই হত্যাকাণ্ডের প্রতিশোধের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে পরমাণু বোমা আবিষ্কারকে। ইরান জানিয়েছে যে তারা পরমাণু আবিষ্কারের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর কয়েকটি পথ পেরোলেই তারা পরমাণু শক্তিধর দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে। এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে সংঘাতে গেলে তাদের পরমাণু বোমা আবিষ্কারে ব্যাঘাত ঘটতে পারে। এই পরমাণু বোমা সফলভাবে ইরান আবিষ্কার করে ফেলতে পারলে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যেতে পারে ইরান, এমন সম্ভাবনাই দেখা দিচ্ছে। ঠিক এমন অবস্থায় যদি ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েই যায়, তাহলে কে সামরিক দিক থেকে এগিয়ে থাকবে? ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে কতক্ষণ টিকবে? চলুন আমরা দেখি। এই ভিডিওর সম্পূর্ণ তথ্য গ্লোবাল ফায়ার পাওয়ার থেকে নেওয়া হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রধানত প্রতিটি দেশের সামরিক দিকগুলো পর্যালোচনা করে প্রত্যেক বছর একটা তালিকা বের করে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে সামরিক র্যাঙ্কে ইসরায়েল অবস্থান করছে 17 নম্বর স্থানে এবং ইরান অবস্থান করছে 14 নম্বর স্থানে। তার মানে ইসরায়েলের চাইতে ইরান সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে সৈন্য সংখ্যার দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের নিয়মিত সৈন্য সংখ্যা 6,70,000। ইরানের কাছে রিজার্ভ সৈন্য সংখ্যা আছে 3.5 লাখ। অন্যদিকে ইসরায়েলের কাছে রিজার্ভ সেনা আছে 4,65,000। নিয়মিত সেনার দিক থেকে ইসরায়েলের চাইতে বেশ অনেকটা এগিয়ে আছে ইরান, কিন্তু রিজার্ভ সেনার দিক থেকে ইরানের চাইতে খানিকটা এগিয়ে আছে ইসরায়েল। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি, আর অন্যদিকে ইসরায়েলের কাছে সামরিক বিমান আছে 612টি। এর মধ্যে ইরানের পরিবহন বিমান আছে 86টি, অন্যদিকে ইসরায়েলের পরিবহন বিমান আছে 12টি। পরিবহন বিমানের দিক থেকে ইসরায়েলের চাইতে ইরান 7 গুণ এগিয়ে রয়েছে। ইরানের যুদ্ধবিমান আছে 186টি, অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিমান আছে 241টি। যুদ্ধবিমানের দিক থেকে ইরানের চাইতে ইসরায়েল এগিয়ে রয়েছে। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের অ্যাটাকিং বিমান সংখ্যা 39টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি, আর ইসরায়েলের আছে 155টি। ইরানের কাছে সামরিক হেলিকপ্টার আছে 129টি, আর অন্যদিকে ইসরায়েলের সামরিক হেলিকপ্টার রয়েছে 146টি। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি, আর অন্যদিকে 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান। ইরানের কাছে ট্যাঙ্ক আছে 1996টি, অন্যদিকে ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি। সাজোয়াজান ইরানের 65,765টি, আর অন্যদিকে ইসরায়েলের কাছে আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের রকেট আর্টিলারি বা MLRS এর সংখ্যা 150টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি। নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান। দেশটির কাছে 101টি যুদ্ধজাহাজ, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। অন্যদিকে ইসরায়েলের কাছে যুদ্ধজাহাজ রয়েছে 67টি, যার মধ্যে টহল জাহাজ আছে 45টি। এখানে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির কাছে সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের কাছে সাবমেরিন আছে মাত্র 5টি। পারমাণবিক শক্তির দিক থেকে বিচার করলে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রয়েছে 90টি। অন্যদিকে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র না থাকলেও দেশটি জোর কদমে পারমাণবিক বোমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ইরান পারমাণবিক অস্ত্র সফলভাবে বানিয়ে ফেলবে। বিষয়টি গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।